প্রবাসীদের পাঠানো টাকা হাতিয়ে নেওয়ার জন্য অদ্ভুত ফাঁদ পেতেছে একটি চক্র। এজন্য টার্গেট করা হচ্ছে প্রবাসীদের স্ত্রীদের। প্রথমে কৌশলে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে নানা ছলচাতুরির মাধ্যমে সুসম্পর্ক তৈরি করে এই চক্র। মোবাইল নম্বর সংগ্রহ করার জন্য রয়েছে 10 থেকে 15 জনের একটি টিম। তারা নম্বর সংগ্রহ করে দেন দলনেতার কাছে। এবার শুরু হয় যোগাযোগ। এক পর্যায়ে কারোর সাথে প্রেমের সম্পর্ক, কারোর সাথে ব্যবসায়িক সম্পর্ক, কারো ছেলে মেয়েকে পড়ানো সম্পর্ক। এভাবে পৌঁছে যায় বাড়িতে। সুযোগ বুঝে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে হাতিয়ে নেওয়া হয় অর্থ। জামাল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোর্শেদ আলম। প্রবাসীদের স্ত্রী বা সুন্দরী নারীদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেওয়ার চক্র গড়ে উঠেছে নরসিংদীতে। নরসিংদীর গাবতলী এলাকায় এমন চক্রের হাতে ইতিমধ্যে প্রতারিত হয়েছেন অনেকে। এই চক্রের দলনেতা সুমন সাহা গত 14 এপ্রিল হাতে নাতে ধরা পড়েন এক প্রবাসীর বাড়িতে। ওই দিন বিকেলে 3 সন্তানের জননী এক নারীর সাথে অনৈতিক কাজের উদ্দেশ্যে তার বাড়িতে যান, কিন্তু স্থানীয়রা তাকে আটক করেন। সুমন সাহা পেশায় কাপড় ব্যবসায়ী। মূলত তার দোকানে আসা সুন্দরী নারী ও প্রবাসীদের স্ত্রীদের বেশি টার্গেট করা হয়। সম্পর্ক তৈরির পর নিজের দোকান থেকে উপহার দিয়ে ঘনিষ্ঠতা বাড়ান তিনি। পরে তাদের ডেকে বাসা বা হোটেলে নিতেন। সেসব ঘটনার ভিডিও করে রাখতেন। পরে সেগুলো দিয়ে জিম্মি করে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। সুমন সাহার বিরুদ্ধে এসব অভিযোগ দীর্ঘদিনের। আমাদের এই পৌর নির্মাণের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা এনে অনেকদিন ধরে ব্যবসা করতেছি, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে ওই দিকে আমাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে নিউ মার্কেটের যে ব্যবসায়ীরা আছে, আমরা বিরাট অপমানিত। এই ঘটনার জন্য আমরা লজ্জিত। যাই হোক, এই সুমন ব্যবসায়ী হিসেবে আমি মনে করি হ্যাঁ অত্যন্ত একটা খারাপ কাজ করছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সুমন সাহা। কোনো সমস্যা নাই, তার ওয়াইফের সাথে আমার ব্যবসা ছিল, বৈরব তারা ছিল দীর্ঘদিন ধরে। তার বৈরব থাকতে তারা 2019 সালে করোনাকালীন আগে থেকে তার একটা অ্যামাউন্ট পাওয়া ছিল। তারপর টাকার জন্য বিভিন্ন রকম ভাবে আমি তাদেরকে রিকোয়েস্ট করি, তারা আমাকে ব্যাংক দিচ্ছি করে দিবি, দান করতে হলে আমার টাকা লেনদেন দিয়ে দাও, আমি সন্দেহ দরকার নেই। তারপরে দীর্ঘ 7-8 মাস টাকাতে লেনদেন যোগাযোগ নেই, বাধ্য হয়েছি টাকাতে যোগাযোগ পাওয়ার জন্য, যে কোনো উপায়ে উদ্দেশ্য যোগাযোগ পাওয়ার জন্য তার বাড়িতে যাওয়ার জন্য। এদিকে নারী কেলেঙ্কারির ঘটনায় সুমন সাহার কাপড়ের দোকান ফ্যাশন রুম 1 মাসের জন্য তালাবন্ধ ও সুমনকে 3 মাসের জন্য মার্কেটে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ভৈরব নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি। উনি ওনার ধর্মীয় পরিচয় গোপন করে বিভিন্ন নারীদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িত ছিল। তারই ধারাবাহিকতায় সে এটা শিকার হন। সেই জন্য আমরা ওনার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে আমরা একটা জরুরি সভা আহ্বান করি এবং এই সভাতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হই যে তার দোকান 1 মাসের জন্য বন্ধ থাকবে এবং সে বাকি 3 মাসের জন্য সে মার্কেটের থেকে বরখাস্ত করা হলো। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে এই ধরনের কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকলে আমরা নিউ মার্কেট থেকে তাকে চিরদিনের জন্য আমরা তার বরখাস্ত করব, ব্যবসা বন্ধ করে দিব। ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন খান জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। তবে অনৈতিক কর্মকাণ্ড যদি হয় তাহলে প্রতিরোধ করতে হবে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমাদের অভিযোগ কেউ করে নাই বা বিষয়টা আমি দেখিও নাই। হ্যাঁ, তবে এই অনৈতিক কাজকর্ম যদি হয় এগুলো তো প্রতিরোধ করতে হবে। হ্যাঁ, যারা ভুক্তভোগী তারা যদি অভিযোগ করে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আর বিষয়টা আমরা একটু দেখতেছি ভাই। ঘটনার পর সুমন ফেসবুক লাইভে তার অপকর্মের কথা স্বীকার করেন। 50,000 টাকা ও স্ট্যাম্পে সই দিয়ে সুমনকে ছাড়িয়ে আনেন তার স্বজনরা। মোর্শেদ আলম, কালবেলা।